দুদিনের অনবরত বৃষ্টিতে কৈলাসহর জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি। জানা যায়, দুদিনের লাগাতার বৃষ্টির ফলে কৈলাসহর পৌর পরিষদের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মূল শহরের নেতাজি কর্নার, অটল মার্কেট, থানা রোড, পিডব্লিউডি রোড, চিলড্রেন গার্ডেন, স্কুল রোড, কৃষি অফিস, বোলাপাশা, কাচের ঘাট, কাজীর গাঁও প্রভৃতি এলাকা সহ কৈলাসহর আদালত চত্বর জলমগ্ন মঙ্গলবার সকাল থেকে। এই বৃষ্টির ফলে শহরের আশপাশ জলমগ্ন হওয়ার ফলে অনেকের বাড়িঘরেও জল ঢুকে পড়েছে। শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন থাকার ফলে শহরবাসীরা জলের মধ্যে চলাফেরা করছে। মনু নদীর জল সোমবার গভীর রাত থেকে বেরিয়ে যাওয়ার ফলে মঙ্গলবার দুপুরে মনু নদীর জল বিপদ সীমার কাছাকাছি এসে স্তম্ভিত হয়ে যায়। এ ব্যাপারে কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার জানান যে সোমবার কৈলাসহরের মোট 84 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 182 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতিরিক্ত এই বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় ড্রেনগুলি জলে ভর্তি হয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বলে মহকুমা শাসক প্রদীপ সরকার জানান। ইতিমধ্যে মহকুমা শাসকের পক্ষ থেকে কৈলাসহরের বিভিন্ন এলাকায় মাইকিং যোগে প্রচার করা হয়েছে যে মনু নদীর আশপাশ এলাকায় যেসব বাড়িঘর রয়েছে কিংবা শহর এলাকায় যেসব বাড়িঘরে অতিরিক্ত বৃষ্টির ফলে জল ঢুকে পড়েছে, সেসব বাড়ির লোকজনরা নিকটবর্তী শেল্টার হাউসে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে শেল্টার হাউস থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মহকুমা শাসক প্রদীপ সরকার। আমরা প্রশাসনের কাছে আমাদের খবর আছে, গত কালকে 84 mm বৃষ্টি হয়েছে এবং গতকালকে রাত্র 8টা থেকে আজকে সকাল 8টা পর্যন্ত 182 mm বৃষ্টি হয়েছে এই কৈলাসহরেতে। তো এটা যে বৃষ্টি হচ্ছে, এটা যে ঘূর্ণিঝড় রেমেল, এটার জন্যই এটা হচ্ছে এবং এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। আমাদের যে কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে ড্রেনগুলি, আমরা প্রথম থেকে প্রত্যেক দিনই এটা কন্টিনিউ পরিষ্কার করা হচ্ছে, কিন্তু এর ফলেও যেহেতু বৃষ্টিটা খুবই কম সময়ের মধ্যে বেশি পরিমাণে হচ্ছে, কিছু কিছু জায়গাতে জল আটকে গিয়েছে এবং তার জন্য যে সাকশন যে ওয়াটার যে পাম্প সিস্টেম আছে, ওয়াটার রিসোর্সের 3টা, সেগুলি অপারেশনাল হয়েছে।